বন্ধুগণ, পৃথিবীতে যখন অশান্তির আগুন জ্বলে উঠে, পৃথিবীতে যখন ফিতনার আগুন জ্বলে উঠে, তখন এক প্রকারের মানুষ ওই আগুনে ফুঁক দেওয়ার চেষ্টা করে এবং আরো মানুষকে আগুনের দিকে উত্তেজিত করে। আর এক প্রকারের মানুষ এই থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। আর এক প্রকারের মানুষ এতে থেকে শান্তির বার্তা দেয়। কারণে সারা পৃথিবীতে তিন প্রকারের মানুষ দেখা যায়। একটি হচ্ছে চরমপন্থী, একটি হচ্ছে নরমপন্থী, আর একটি হচ্ছে মধ্যপন্থী। যারা নরমপন্থী তারা চায় ফিতনা যাতে কোনো সময় না হয়, ফাসাদ যাতে কোনো সময় না হয়, বিক্ষোভ যাতে কোনো সময় না হয়, ভেজাল যাতে কোনো জিনিসে না থাকে, কোনো মানুষের মধ্যে না থাকে, কোনো জায়গায় না থাকে, কোনো জিনিসে না থাকে। ভেজাল মুক্ত জীবন যাপন করতে চায় যারা নরমপন্থী। এবং যারা মধ্যপন্থী তারা চায় যদি ফিতনা হয়েও যায়, হতেই পারে মানুষের চলাফেরা করতে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে হতেই পারে, কিন্তু হলে এই মধ্যপন্থীরা এই ফিতনার আগুনে ফুঁক দিতে যায় না। এরা চায় ফিতনা বন্ধ হোক, ফিতনা উৎখাত হোক, এই আগুন নিবৃত হোক, এই আগুন নিভিয়ে যাক, যাতে করে আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমরা সকলে ভাই ভাই হিসেবে পৃথিবীর বুকে চলাফেরা করতে পারি এবং আপোষের লেনদেন সঠিক রূপে আমরা করতে পারি এবং মানুষের পরিচয় দিয়ে পৃথিবীতে চলাফেরা করতে পারি। কিন্তু এক প্রকারের মানুষ আছে যারা হচ্ছে চরমপন্থী। এই চরমপন্থী আপনি দেখতে পাবেন, মুসলিমদের মধ্যেও চরমপন্থী দেখতে পাবেন, অমুসলিমদের মধ্যেও চরমপন্থী দেখতে পাবেন। যারা অমুসলিম চরমপন্থী তারাও ভেজাল যুক্ত, আর যারা মুসলিমদের মধ্যে চরমপন্থী তারাও ভেজাল যুক্ত। তারা ওই জ্বলন্ত আগুনে, ওই ফিতনাতে ফুঁক দিয়ে আরো তারা উত্তেজিত করার চেষ্টা করে এবং এদের দ্বারাতেই সারা পৃথিবীতে আপনি দেখুন, জর্ডানে, ফ্রান্সে, আমেরিকাতে, লন্ডনে, ব্রিটেনে, আরবে, ইরানে, ইরাকে এবং পাকিস্তান ও ভারত ও বাংলাদেশে যেখানেই দেখুন না কেন এই প্রকারের অর্থাৎ চরমপন্থীরাই ক্ষতি করেছে। মুসলিম হোক আর অমুসলিম হোক, এরাই মানুষকে জ্বালিয়েছে, এরাই মানুষকে কষ্ট দিয়েছে, এরাই মানুষকে পেন দিয়েছে, এরাই মানুষকে ব্যথা দিয়েছে, এরাই মানুষকে কষ্ট দিয়েছে, এরাই জ্বালা দিয়েছে, এরাই যাতনা দিয়ে মানুষকে মানুষের সাথে মানুষের মতো আচরণ না করে, গরু ছাগলের মতো আচরণ করে, ঘোড়া ঘাস খাওয়ার মতো আচরণ করে, অন্যান্য পশু হিংস্র প্রাণীদের মতো আচরণ করে মানুষকে কষ্ট দিয়ে এ নমরুদের মতো, ফেরাউনের মতো, বেঈমানের মতো, সাদ্দাদের মতো শয়তানি কর্মকাণ্ড করে পৃথিবীতে অশান্তি করেছে এবং তাদেরই দ্বারাতে পৃথিবীতে যেখানে হয় অশান্তি হয়। ভাইয়ের আমার, এখন যে আপদকাল আমরা দেখছি, বর্তমানে যা দেখছি যে ফিতনা ফাসাদ জ্বলে উঠেছে আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে, এই ফিতনা যাতে করে তাড়াতাড়ি বন্ধ হয়, এই আগুন যাতে তাড়াতাড়ি নিবৃত হয়, এই চেষ্টা করুন। ফিতনা যাতে বেড়ে না যায় এই চেষ্টা কেউ করবেন না। কারণ নমরুদ ফিতনাকে বাড়াতে চেয়েছিল, শয়তান ফিতনাকে বাড়াতে চেয়েছিল। নমরুদ করেছিল কি, একটা অগ্নিকুণ্ড তৈরি করেছিল, আর ওই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করেছিল। ওই অগ্নিকুণ্ড নিভাতে চেয়েছিল ব্যাঙে ওই অগ্নিকুণ্ডকে নিভাতে চেয়েছিল। কারণ ব্যাঙের আকীদা ভালো, ব্যাঙের উদ্দেশ্য ভালো ছিল, যাতে করে আগুন নিভিয়ে যায়, ফিতনা উঠে যায়, শেষ হয়ে যায়। তাই মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে হে আমার উম্মত বর্গরা, রে আমার সাহাবা বর্গরা, রে আমার ক্যাডার লিডাররা, রে আমার বন্ধু বান্ধবরা, তোমরা ওই ব্যাংকে কোনোদিন মারবে না। কারণ এর উদ্দেশ্য ভালো, এর নিয়ত ভালো, এর আকাঙ্ক্ষা ভালো, এর ইচ্ছে ভালো। এই ভালো জিনিসকে ভালো করে রাখার চেষ্টা করো, একে আঘাত দিও না। আজকাল ব্যাঙের মতো উদ্দেশ্য রাখতে পারে না মানুষ হিংস্র প্রাণীর মতো ব্যবহার দেখায়। ভাইয়ের আমার,
যখন দেখা যায় কোনো জায়গায় আগুন লাগে, ফিতনার আগুন, সে হিন্দু মুসলিমেই হোক আর মুসলিম মুসলিমেই হোক আর বেজাতিদের মধ্যেই হোক, এরা শুধু ফুঁক মারতে থাকে, আগুন ছড়াতে থাকে, যাতে ফিতনার আগুন আরো দাও দাও করে জ্বলে উঠে। এটা কে করেছিল? এটা করেছিল গিরগিট, এটা করেছিল টিকটিকি। এই টিকটিকি তো করেছিল কি, ওই নমরুদের অগ্নিকুণ্ডতে ফুঁক দিয়ে দিয়ে আরো যাতে করে ওই অগ্নিকুণ্ড উত্তপ্ত হয়, আরো তাপ বেড়ে যায়, ইব্রাহিমকে আরো কষ্ট হয়, এই কষ্ট দেওয়ার নিয়তে ওই গিরগিট ওই টিকটিকি ফুঁক মেরেছিল। কারণে মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে ওই টিকটিকিকে যে মারবে এক আঘাতে, একবার প্রহার করে এক বাড়িতে যে শেষ করে দিবে, সেই 100 নেকির অধিকারী। অন্য রিওয়ায়াতে এসেছে যে এক বাড়িতেই হোক আর 5 বাড়িতেই হোক, মারলেই নাকি আছে। কারণ তার উদ্দেশ্য খারাপ, তার নিয়ত খারাপ, তার ইচ্ছে খারাপ, তার আশা আকাঙ্ক্ষা খারাপ। তার আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ না হয়, তাই সারা পৃথিবীর মানুষকে আমি অনুরোধ করছি, বিশেষ করে ভারত ও পাকিস্তান ও বাংলাদেশ ও এই ফিলিস্তিন ও ইসরায়েল, এই সমস্ত, এই বিশেষ করে এই সব দেশের মানুষকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা একবার আসুন, মানুষ মানুষের পরিচয় দিন। মানুষ হিংস্র প্রাণীর পরিচয় না দিয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা যাতে কারো কোনো ধর্ম প্রতিষ্ঠানে আক্রমণ না করি, আমরা যাতে মানুষ মানুষের পরিচয় দিয়ে আমরা যাতে মানুষকে ভালোবাসতে শিখি, আর ভালোবেসে বেসেই আমরা মানুষকে ক্ষমা করতে শিখি। কারণ আল্লাহ তিনি বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তিনি বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, সব থেকে বড় বাহাদুর হচ্ছে সেই ব্যক্তি যে মানুষকে ক্ষমা করতে শিখে, মানুষকে ক্ষমা করতে জানে। সে হচ্ছে আসল বীর, সে হচ্ছে আসল মানুষ, তারই ভিতরে মানুষত্ব আছে। আর যে মানুষকে ক্ষমা করতে শিখে না, যে মানুষকে ক্ষমা করতে জানে না, তাকে আল্লাহও ক্ষমা করবে না, তারপরে বলছেন আল্লাহ তিনি, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, নিজের ক্রোধকে, নিজের রাগকে দমন করে দিয়ে মানুষকে যে ক্ষমা করে, নিজের রাগকে দমন করে দিয়ে মানুষকে যে ক্ষমা করে দিতে পারে, সে আসল মানুষ। কারণ পরবর্তীতে আল্লাহ তিনি বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর যারা এই ক্রোধকে দমন করে, রাগকে দমন করে, রাগকে জলাঞ্জলি দিয়ে মানুষকে ক্ষমা করে, তাদের সাথেই আল্লাহ থাকেন। তাদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ মহান তিনি কায়েম করেন। তাহলে আমাদের মধ্যে এই ধরনের প্রেম হতে হবে, এই ধরনের ভালোবাসা হতে হবে, এই ধরনের আমাদের মান মর্যাদাকে জলাঞ্জলি দিয়ে, নিজের মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং মানুষকে বাঁচাবার জন্য, সে মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক, বাঁচাবার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে আগুন না বেড়ে যায়।